একাকী যখন নামাজ পড়বেন তখন হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে রোকন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিসের ভিতরে বর্ণনা করেন, সুম্মা ইয়াকরাহু সূরাতুল ফাতিহা বিতামামিহা ওয়াল বাসমালা মিনহা, যে অতঃপর সূরা ফাতিহা পাঠ করা হবে এবং বিসমিল্লাহ সহকারে সেটি পড়বে। ওয়াহিয়া রোকন লা তাসিহু সালাহ ইল্লা বিহা। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে একাকী নামাজ পড়ার সময় ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। ফায়াহিব্বু আলা আজাইবি বিহিফযুহুমা, আর যারা আরব বহির্ভূত, যারা অনারব, তাদেরকেও এই ফাতিহা মুখস্থ করা তাদের জন্য ওয়াজিব, এটি তাদের করতে হবে। এটি হচ্ছে রোকন হবে কখন, ভালো করে শুনুন, রোকন হবে কখন, যখন একা নামাজ পড়েন। ফাতিহার হুকুমগুলো আপনাদেরকে অনুরোধ করছি, মডারেটরদেরকে বলছি, আপনারা লিখে রাখুন, না লিখে রাখলে এটি মানুষকে বোঝাতে পারবেন না। একাকী নামাজে সূরা ফাতিহা পাঠ করাটাকে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা দলিল সহকারে বলেছেন ওহিয়া রুকনুন লা তাসিহু সালাতু ইল্লা বিহা, আর এটি পাঠ করা ছাড়া নামাজ বিশুদ্ধ হবে না। এখন আসুন ইমামের পিছনে নামাজ পড়া। ইমামের পিছনে যখন যারা নামাজ পড়ে তখন ফাতিহা পাঠ করাটা রোকন থাকে না। কি থাকে না? রোকন থাকে না। এই কথাটুকু কার? শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। তার দলিল কি? দলিল আমরা দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তিনি তার কিতাবের ভিতরে বলেন, কিরাআতু আল মুক্তাদি লাহা ওয়া ইয়াজিবু আলা আল মুক্তাদি আন ইয়াকরাহা ওয়ারা আল ইমাম ফি সিররিয়া, যে শুধুমাত্র যেই নামাজে ইমাম চুপে চুপে কেরাত পড়ে সেটি হচ্ছে ওয়াজিব। ভালো করে শুনুন, তার ভিতরেও ইমামের সাথে নামাজ পড়তে গেলে মুক্তাদির জন্য শুধুমাত্র যে সকল নামাজে চুপে চুপে ইমাম কেরাত পড়ে, চুপে চুপে কেরাত পড়ে কোন নামাজের কোন অংশ? ইমাম জোহরের নামাজে ক্ষেত্রে এখানে কিন্তু রাকা হবে, নামাজ হবে না। এখানে আরেকটি ভুল মানুষ করে, সেটি হচ্ছে এশার নামাজ বললেই ইমামের হুকুম চুপে চুপে পাঠ করা যাবে না, এটি সব রাকাতের জন্য হবে না। শর্ত কি? শর্ত হচ্ছে যেই নামাজের যে অংশে ইমাম চুপে চুপে কেরাত পাঠ করে ওই রাকাতকে বলা হয় রাকা সিররিয়া, চুপে চুপে পাঠ করে। যেমন এশার নামাজের পরের 2 রাকাত, মাগরিবের নামাজের পরের 1 রাকাত, এই হচ্ছে উদাহরণ। আর ফজরের নামাজে 2 রাকাত তো ইমাম জোরেই পাঠ করে। আর আসর জোহর তো হচ্ছে সিররিয়া, এটি 4 রাকাতই ইমাম আস্তে পাঠ করে। সুতরাং মুক্তাদি, যারা মুক্তাদি তাদেরকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, কারণ এটি হচ্ছে ওয়াজিব। এখানে তিনি ওয়াজিব বলেছেন, রোকন বলেন নাই। তার মানে রোকন আর ওয়াজিবের ভিতরে কি পার্থক্য? শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে উনি বলেছেন যে ওয়াজিব হচ্ছে এমন বিষয়, ওয়া ইউসাবু ফাইলুহা, যদি এটা করে সওয়াব হবে, ওয়া ইউআকাবু তারিকুহু ইল্লা লিউযর, আর যদি সেটি কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া ত্যাগ করে তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবে। আর আল্লাহ তাকে শাস্তি দিবে মানে কি? তাকে ক্ষমাও করতে পারে, আবার ক্ষমা নাও করতে পারে, কিন্তু নামাজ হয়ে যাবে, কারণ এটি রোকন পর্যায়ে তিনি বর্ণনা করেন নাই। এই জন্য গণহারে আপনারা, মানে আমি জানি এখানে একটি মত রয়েছে যারা ওই ফাতিহা ছাড়া নামাজই হবে না। না, নামাজ হবে না এটি বলা মুশকিল ইমামের পিছনে, কারণ রোকন বললে তখন এটি নামাজ হবে না বলতে হবে, রোকন ছাড়া এটি বলা যায় না। শেখ আলবানীর মতে তিনি যে হাদিসগুলো পেশ করেছেন সেখান থেকে তিনি হুকুম দিচ্ছেন যে চুপি চুপি রাকাতে কেরা মানে ফাতিহা পড়াটা হচ্ছে ওয়াজিব। এখন যেখানে জোরে কেরাত পড়ছে সেটিও শেখ আলবানী ব্যাখ্যা করছেন, ওয়াফি জেহরিয়া আইদান, মনে করেন জোরে কেরাত পড়ছে, ওয়া ইন লাম ইয়াসমা, যদি মুক্তাদি ইমামের কেরাত শুনতে না পায়। যেমন আপনি আগে, এখন তো নর্থ আমেরিকায় এরকম হয় না যে মাইকে আওয়াজ করতেছে, কিন্তু মাইক যদি ডিসকানেক্ট হয়ে যায়
এরকম যদি পর্যায়ে থাকে তাহলে, অথবা আমাদের দেশে যেভাবে নামাজ পড়ে যে অনেক দূরে ইমাম সাহেব আছে, পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আওয়াজ শুনতে পাচ্ছে না, এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে সে কিরাত পাঠ করবে। কিরাআতান আল ইমাম আও সাকতাতান হাযা বাদা ফিরাগিহি মিনহা সাকতাতান লিয়াতামাক্কানা ফিহা মুক্তাদি মিন কিরাআতিহা। যখন ইমাম কিরাত পাঠ করবে তখন মুক্তাদি, ইমাম যখন চুপ থাকবে কোনো কারণে, অনেক সময় অনেক ইমাম নানান কারণে চুপ থাকে, এটিও আমরা দেখতে পাই, বিশেষ করে আরব মসজিদগুলোতে চুপ থাকে। শুনেন, চুপ থাকার দলিল সহিহ না। ইমামের জন্য দুইটি সাকতা, যে হাদিসটুকু এসে সেটা দুর্বল, সুতরাং ইমাম শুধু শুধু চুপ থাকতে পারবে না। সে প্রথম রাকাতে সে দোয়া ও ইস্তিফতা পাঠ করার সময় চুপ থাকতে পারে, কারণ সেই সময় তো সে দোয়া পড়ছে, কিন্তু পরের রাকাতে চুপ থাকার আর কোনো সুযোগ নেই। তো শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে ওই সকল চুপ থাকার সময় এই মানে মুক্তাদি ইচ্ছা করলে সে কেরাত পড়তে পারে, মানে ফাতিহা পড়তে পারে, কিন্তু সেটি পড়ারও কোনো হাদিস পাওয়া যায় না। ওয়াহাযা সুকুতু লাম ইয়াসবিতু ফিস সুন্নাহ, সেখানেও কেরাত পাঠ করার কোনো মানে দলিল পাওয়া যায় না। তার মানে আমরা পাচ্ছি যে সরব নামাজ মানে রাকা, এখানে ভালো করে যদি আমরা লক্ষ্য করি, প্রথম ভুলটি যেটি হয় সেটি হচ্ছে নামাজ বলে এই ফাতিহার হুকুম আলোচনা করা যাবে না। সবসময় বলবেন কি রাকা, যে মাগরিবের প্রথম 2 রাকা আর শেষের রাকা আলাদা, এইভাবে নামাজ উল্লেখ করবেন না। বলবেন যে রাকা জেহরিয়া ও রাকা সিররিয়া, যে রাকাতে ইমাম চুপে চুপে কেরাত পাঠ করে সেটাকে বলে সিররিয়া, আর যেটি হলো জেহরিয়া হচ্ছে যেখানে জোরে পাঠ করে, এটি হচ্ছে মানে হুকুম। তো এখন ঘটনা হচ্ছে এই যে যেটি সবচেয়ে জনপ্রিয় সেটি আপনাদেরকে বলাটাই বাহুল্য, অনেকে এটাই আপনাদেরকে বলেছে, ওয়াকানা কাদ আজজা লিল মুতামিন আন ইয়াকরাহু বিহা ওয়ারা আল ইমাম ফি সালাতিল জাহরিয়া। শুনুন, শেখ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ আল আলবানী, তিনি বলছেন যে ইসলামের প্রথম দিকে ইমাম এবং মুক্তাদি, তাহলে আমরা প্রথম কন্ডিশন পেলাম যে ইসলামের প্রথম জমানায় সবাই ফাতিহা পড়তো, ইমাম এবং মুক্তাদিও পড়তো, ইমাম ফাতিহার পরে সূরাও পড়তো, মুক্তাদিও পড়তো, সবাই পড়তো। এটি হচ্ছে প্রথম যুগ। ওয়াকানা কাদ আজজা লিল মুতামিন আন ইয়াকরাউ বিহা ওয়ারা আল ইমাম, যারা মুতামিন ছিলেন, মুক্তাদি ছিলেন, তারা ইমামের পিছনে সালাতের জাহেরিয়াতে ইমাম এবং মুক্তাদি সবাই কেরাত পাঠ করত। হাইসু কানা ফি সালাতিল ফজর, এর কারণ হচ্ছে আপনারা যেটি জানেন যে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেটি শেখ আলবানী বলেছেন যে রোকন হওয়ার দলিল কি, লা সালাতা লিমান লা ইকরা ফিহা বিফাতিহাতিল কিতাব ফাসাআদা, যে ব্যক্তি সূরা ফাতিহা অথবা কিছু পাঠ করবেন না তার কোনো নামাজ হয় না। এরকম সালাত এমন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা বিহা ফাতিহাতিল কিতাব ফাহিয়া খাদজা ফি খাদজা আল গায়রি তামিম, এটি ত্রুটিপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু ফাতিহা পড়লো না, সেই নামাজ ত্রুটিপূর্ণ, সেই নামাজ ত্রুটিপূর্ণ, সেই নামাজ অসম্পূর্ণ। আরেকটি হচ্ছে লা তাজি সালাতা লিয়াকরা রিজাল ফিহা ফি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু ফাতিহা পড়লো না তার নামাজ যথেষ্ট হবে না। আরেকটি হচ্ছে কি লা সালাতা লিমান লা ইকরা ফিহা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না অথবা তার সাথে সূরা পড়বে তার কোনো নামাজ হবে না। শুনেন, ভালো করে শুনেন, এই হাদিসগুলো তো তিনি বর্ণনা করেছেন। অনেক লোক আছে, শেখ আল আলবানী যে যুক্তি প্রদর্শন করছেন তার বইতে, তিনি তার ওই
কোনো বক্তার কাছ থেকে শুনে এটি বলেছেন যে পড়তে হবে, এটি তো শেখ আলবানীর অজানা নয়, তিনি এটি বইতে বলছেন। কিন্তু হুকুম জানতে গেলে সমস্ত হাদিসগুলোকে নিয়ে হুকুম দিতে হবে, একটি হাদিস দিয়ে হুকুম দেওয়া যায় না। এর প্রমাণ আমি ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে বলেছি। এটি হচ্ছে জ্ঞানের কথা। সুতরাং এখানে যে জিনিসটি এসেছে যে এটি একাকী নামাজ করার ক্ষেত্রে রোকন। আর শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন নাসখাল কিরআ ওরা আল ইমাম ফি জাহরিয়া, যে সরব রাকাতগুলোতে ইমামের পিছনে কিরাত পড়ার প্রধান বিধান রহিত হয়ে গেছে, মানসুখ। নাসাখা মানে হচ্ছে মানসুখ হয়ে যাওয়া। মানসুখ মানেটা কি? যারা আপনাদের শ্রোতাদের ভিতরে অনেকেই আছেন যারা কোরআনের উপরে পড়াশোনা করে অনেক জ্ঞান লাভ করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা জানেন যে মানসুখ মানেটা কি। মানসুখ হচ্ছে যে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এটি হয়তো অন্য একটি আয়াত দ্বারা এই হুকুমটা বদল হয়ে গেছে এইভাবে, অথবা কোনো হাদিস দ্বারা এটি বদল হয়ে গেছে এরকম। তার মানে আয়াতটুকু আমরা তেলাওয়াত করি কিন্তু এর হুকুম নাই, মানে এখান থেকে কোনো হুকুম নেওয়া যাবে না। এটি কি বলা হয়? নাসখ মানসুখ। এটি একটি কায়দা, এটি একটি কৌশল বিষয়। এখন এটি তো কোরআনের জন্য, হাদিসের জন্য হাদিস কি হাদিস দ্বারা মানসুখ হয়ে যেতে পারে? হ্যাঁ পারে। যেমন আমি উদাহরণ দিচ্ছি যে হাদিসের ভিতরে এসেছে যে কোরবানির মাংস 3 দিনের বেশি জমা রাখবে না, মানে 3 দিন পর্যন্ত জমা রাখা যাবে, তারপরে এটি আর রাখা যাবে না, খেয়ে ফেলতে হবে। তো এই হাদিস সহিহ, কিন্তু এই হাদিসটুকু পরবর্তীতে মানসুখ হয়ে গিয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকুলু তোমরা খাও, ইদ্দাখারু ওয়া তাসাদ্দাকু, তোমরা খাও, তোমরা জমা রাখো, আর তোমরা উপহার দাও অথবা দান করে দাও। এই কথাটুকু 3টি কথা বলেছেন। ওই হাদিসটুকু মানসুখ হয়ে গেছে, কিন্তু মানসুখ হয়ে যাওয়ার সময় তিনি এই কথা বলেছেন, কারণ মদিনা শহরে তখন একটি দুর্ভিক্ষ হয়েছিল এবং জনগণের অনেক কষ্ট হচ্ছিল যে কোরবানির গোশত তারা 3 দিনের বেশি খেতে পারবে না, যেহেতু আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো তখন যখন তার কানে এটি পৌঁছলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে আবার একটি হাদিস দ্বারা আগের হাদিসটাকে মানসুখ করে দিলেন। বললেন কি যে তোমরা খাও, ফাকুলু ওয়া ইদ্দাখারু, তোমরা জমা করো, জমা রাখতে পারো, অথবা তাসাদ্দাকু। এই 3টি কথা, এই 3টি কথা যেহেতু বলেছে, জমা করো, খাও অথবা দান করো, এই 3টি কথার উপর ভিত্তি করে অনেক আলিম বলে যে 3 ভাগ করতে হবে। শুনেন, মাংস 3 ভাগ করতে হবে এর কোনো সহিহ হাদিস নাই। এই জন্য সমস্যা, হাদিস বুঝতে গেলেও অনেক জ্ঞানের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কোরবানির মাংসকে 3 ভাগ করতে হবে, এটা বলেন নাই, কিন্তু কথা বলেছেন 3টি। যেহেতু 3টি কাজ করতে বলেছেন, একটি হচ্ছে খাও, একটি জমা রাখো, একটি উপহার দাও, তাসাদ্দাকু। ওই কথা যেহেতু 3টি বলেছে, এই জন্য অনেক আলিম স্কলার তারা মনে করেছে যে 3 ভাগ করাটাই ভালো, যেহেতু একটি ইশারা পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে একটি ইশারা থেকে একটি মুস্তাহাব আলিমদের কাছে। কিন্তু আপনি যদি গরিব থাকেন, আপনার যদি 10টা ছেলে মেয়ে থাকে, একটা ছোট বকরি কোরবানি দিয়েছেন, তো মাংস যদি 3 ভাগ করলে তাহলে পরিবারের কেউ খেতে পারবে না, বাইরে দেওয়া দূরের কথা। সেই ক্ষেত্রে আর কি আর করবেন? আপনি যতটুকু সম্ভব খেতে পারেন, কিন্তু 3 ভাগ করার দরকার নেই, এটি ওয়াজিব নয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। মানে মানসুখ আর হাদিস দ্বারা হাদিস মানসুখ হয়, এটি হচ্ছে এটার দলিল দিলাম। এরকম আরো দলিল আছে, শুধু ওগুলো আলোচনা করতে চাই না। তো প্রথমে ঘটনাটা হচ্ছে কি? প্রথমে ঘটনাটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন। ঘটনা হচ্ছে শেখ আল আলবানী তার কিতাবের ভিতরে 3টি ঘটনা বলেছেন মানসুখ হয়ে যাওয়াতে। নাম্বার 1 লিখুন, প্রথম পর্যায়ে সরব রাকাতে ইমাম মুক্তাদি সবাই কেরাত পড়তো। এটা হলে প্রথম স্তর, মানে প্রথম কয়েক বছর এরকমই পড়তো। তারপর একদিন ফজরের নামাজের ঘটনা, এটি সিফাতের ভিতরে এসেছে। এটি হচ্ছে প্রথম ঘটনা ফজরের নামাজে, যেখানে তিনি বললেন
যে তোমরা নামাজে, ফজরের নামাজে যখন তার কেরাত পড়তে সমস্যা হচ্ছিল, তখন তিনি বললেন, তোমরা কি আমার পিছনে কেউ কেরাত পড়ো? তখন তিনি বললেন, হ্যাঁ, আমরা কেরাত পড়ি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এমনটি করো না, তবে তোমরা শুধু ফাতিহা পড়বে, কারণ এটি যে পড়ে না তার নামাজ হয় না। এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটা কি? وكان قد أجزأ للمؤتمين أن يقرأوا بها وراء الإمام في الصلاة الظهرية। এটি হচ্ছে প্রথম ঘটনা, যে সবাই পড়তো, ইমাম মুক্তাদি সবাই। কিন্তু কিছুদিন পর এমন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুস সুবহ, মানে উনি পড়ছিলেন ফি সালাতিল ফজর, ফাকরা ফাসাকালাত আলাইহি কিরআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত পড়ার সময় ভারী মনে হচ্ছিল, মানে পেস লেগে যাচ্ছিল। ফালাম্মা ফারাগা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআল্লাকুম তাকরাউনা খালফাল ইমামিকুম, তোমরা কি তোমাদের ইমামের পিছনে কোনো কিছু পাঠ করো? কুলনা নাম হাজ্জিন, হ্যাঁ আমরা পাঠ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল। উত্তর দিল সাহাবীরা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাল লা তাফআলু, তোমরা এমনটি করো না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, শুধুমাত্র ফাতিহা ছাড়া অন্য কিছু করো না। ফা ইন্না লা সালাতান লিমান লাম ইয়াকরা বিহা, আর যিনি ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না। এটি হচ্ছে দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ফজরের প্রথম ঘটনা, আর হুকুমটা যে বাদ পড়ে গেছে এর ক্রমবিন্যাসে এটি হচ্ছে মানসুখের ক্ষেত্রে এটি দ্বিতীয় ঘটনা স্তর, আর ফজরের ঘটনা হচ্ছে প্রথম। তখন সবাই এই যে শুধু ফাতিহা পড়তো ইমামের পিছনে। তারপর আরেক দিনের ঘটনা, এই ঘটনাটাও ফজরের সময় হয়েছে। তাহলে ফজরের ঘটনা কয়টি হয়েছে? দুইটি ঘটনা ঘটেছে। এই ফজরের ঘটনাটা যখন ঘটে, এটি ইমাম মালিক, বুখারী, আবি দাউদ, এই ক্ষেত্রে ইমাম আহমদ আল মুহামিলি, ইমাম তিরমিজি, আবু হাজিম, বিভিন্ন মুহাদ্দিস এটিকে সহিহ বলেছেন যে ওই ফজরের নামাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছিলেন আর মানে মামুমরা শুধু ফাতিহা পাঠ করতো, সেখানেও আরেকবার পেশ লেগে গেল। ওই পেশ লাগে যাওয়ার পর তিনি সবাইকে নিষেধ করে দিলেন, সুম্মা নাহাহুম আনিল কিরাআতি কুল্লুহা ফি জাহরিয়া وذلك حين انصرف من الصلاة في الزحرية بالقرعة وفي الرواية إنها صلاة الصبح هل قرع معي منكم أحد أنفا, তোমরা কি এইভাবে নামাজের সাথে এই কিরাত পাঠ করো? এবং আমার মনে হচ্ছিল কেউ কি পাঠ করছে। তখন তারা বলল যে হ্যাঁ করছে। তখন আবু হুরায়রাই বর্ণনা করছে, ক্বালা আবু হুরায়রা, শুনুন এটি হচ্ছে আবু হুরায়রার নিজের কথা, সহিহ হাদিসের ভিতরে এসেছে, মালিক হুমাইদি ওয়াল বুখারী ফি জুজউল কিরআ। শেখ আলবানী এটিকে সহিহ বলেছেন, শুধু নয় সবাই এটাকে সহিহ বলেছেন। ফা ইনতাহা আন-নাস সামউ যালিকা মিনার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শোনার পর ফা আনতাহান নাস, সমস্ত জনগণ, আনিল কিরআ, সমস্ত কিরআ পড়া বন্ধ করে দিল, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর পড়তেন না। ফিহা জাহরি ফি রাসূলিল্লাহ বিল কিরআ হিনা সামউ যালিক মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শ্রবণে লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সরব কেরাত বিশিষ্ট রাকাতে কেরাত পড়া থেকে বিরত হয়ে যায়, আর ইমাম যে সকল সালাতে সরব কেরাত পড়তেন না সেগুলিতে তারা পড়তে থাকে। এই কতটুকু মানে আবু হুরায়রা বর্ণনা করেছে যে সকল রাকাতে ইমামের কেরাত শোনা যায় না সেখানে লোকজন ফাতিহা পড়তে থাকে। এটাই হচ্ছে দ্বিতীয় ঘটনা। তার মানে তিনটি জিনিস দিয়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তৃতীয় ঘটনা দিয়েই আগেকার যে হাদিস সেটি মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে
যে কথা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতিহা না পড়লে নামাজ হবে না ইমামের পিছনে শব্দ করা রাকাতে, সেই হুকুমটুকু মানসুখ হয়ে গেছে যে পড়া যাবে না, শুধু চুপে চুপে পড়তে পারবে যেখানে ইমাম চুপে চুপে পাঠ করে। এই হচ্ছে মানসুখ হয়ে যাওয়ার বর্ণনা। আরেকটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস এসেছে কি, ওয়াজআলা ইনসা الأنصت وجعل الأنصت ليقرأ الإمام من التمام الأتمم به, মানে ওয়াজআলা মানে বলছেন যে এই কথার পর সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন এই হাদিসটুকু এসেছে ওই ঘটনার পরে, হাদিস এসেছে ওই ঘটনার পরে, যে হাদিসটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঘটনা ঘটার পর শেখ আলবানী বলছেন ওয়াজআলা আনসাতা লি قرأت الإمام من التمام الأتم به, যে উনি বলছেন যে ইমামের কেরাত শোনাকে তিনি ইমামের অনুসরণ করার জন্য পরিপূর্ণতার কথা বলেছেন, যে আমরা যে ইমামের অনুসরণ করি, আমরা যদি কেরাত না শুনি তাহলে ইমামের অনুসরণ করা পরিপূর্ণতা লাভ করবে না, মানে আপনি ইমামকে অনুসরণ করছেন না। আপনি যদি ইমামও ফাতিহা পড়ছে আপনি শুনছেন আর আপনিও ফাতিহা পড়ছেন, তাহলে ইমামকে আপনি অনুসরণ করছেন না। এই হাদিসটুকু এসেছে কখন? ওই যে তিনটি স্তর অতিক্রম করার পরে এই হাদিসটুকু এসেছে, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতিম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য। ফাইযা কাব্বিরা ফাকাব্বিরু, সে যখন তাকবীর দেয় তখন তোমরা তাকবীর দাও। ওয়াইযা ক্বারাআ ফাআনসিতু, সে যখন কেরাত পাঠ করে তখন তোমরা চুপ থাকো। এই হাদিসটুকু এসেছে ইবনে আবি শাইবা ও আবি দাউদ, ইমাম মুসলিম ইরওয়াউল গালিল, এবং আবু আওয়ানা, আবু রুওয়াইনি আল মুসনাদ, এই বিভিন্ন হাদিসের ভিতরে হাযাল হাদিস সহিহ। এইভাবে তিনি ইমামের কিরাত শ্রবণকে তার পিছনে কিরাত পাঠ থেকে প্রয়োজন মুক্ত মনে করেছেন। আবার শুনুন, এটি আরেকটি স্টেটমেন্ট, মানে শেখ আল আলবানী তার এই চ্যাপ্টারে তিনটি কমেন্ট করেছেন। একটি কি কমেন্ট করেছেন? যে হাদিসটুকু মানসুখ হয়ে গিয়েছে। আরেকটি কি কমেন্ট করেছেন? বলেছেন যে এটি হচ্ছে আলবানীর কথা, সেটি বলছেন যে ইমামের কেরাত শ্রবণ করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের পূর্ণ অনুসরণ করা গণ্য করেছেন। মানে আলবানীর কথা মানে হচ্ছে কি, তিনি হাদিস থেকে এই মাফহুম খবর এটি আমাদেরকে শুনিয়েছেন, মানে হাদিসের কথাটাই ব্যাখ্যা করে বুঝাচ্ছেন। আর আবু হুরায়রার স্টেটমেন্টটা কি বলেছে সহিহভাবে, যে এরপর থেকে সমস্ত জনগণ সরব কিরাত বিশিষ্ট রাকাতে কিরাত পড়া বন্ধ করে দিয়েছিল। তারপর তিনি শেখ রাহিমাহুল্লাহ তাআলা ও কামা জাআলাল ইসতা'মা লাহু মুগনিয়ান আনিল কিরআ ইস্তিগনিয়ান, ইস্তিগনাউ মানে হলো যে মুক্ত থাকা, প্রয়োজন মুক্ত হওয়া, যে ইমামের কেরাত শ্রবণ যারা করছে তাদের পিছনে যারা আছে তাদেরকে কেরাত পাঠ করার প্রয়োজন থেকে মুক্ত বলেছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা। কামা জাআলাল ইস্তিমাউ لمغنيا عن القرعة وراء فقال من كان له إماما فقرأ الإمام له قرعة। তখন তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটুকু ইবনে আবি শাইবা, ইবনে মাজা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াও পর্যন্ত এই হাদিসকে সহিহ বলেছেন, এবং ইরওয়াউল গালিলের 500 নম্বর হাদিসের ভিতরে শেখ আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। সেই হাদিসটুকু কি, মান কানা লাহু ইমামান, যে ব্যক্তির ইমাম থাকবে তার ইমামের কেরাতই তার কেরাতের জন্য যথেষ্ট। কিন্তু তিনি কি বলেছেন, হাযাল হাদিস ফি যাহরিয়া, এই হাদিসটুকু প্রযোজ্য হবে শুধুমাত্র সরব রাকাতের ক্ষেত্রে। শুনুন, ইমাম যদি কেরাত পড়ে ফাতিহা পাঠ করা যাবে না, এই মত হচ্ছে ইবনে তাইমিয়ার মত। ইবনে তাইমিয়া একই মত পোষণ করেছেন।
ইমাম আল আলবানী একই মত পোষণ করেছেন। তারপরে ইমাম আল মালিক একই মত পোষণ করেছেন। ইমামদের ভিতরে ইমাম আবি হানিফা এই মত পোষণ করেছেন। কিন্তু ইমাম আবু হানিফা একটু বেশি মত পোষণ করেছেন যে কেরাত শুনলেও করতে পারবে না, না শুনলেও করতে পারবে না, এইটি তার কোনো দলিল নেই। এই কারণেই বাংলাদেশে কেউ কিছু পড়ে না, এক চুপ করে থাকে বোবার মতো হয়ে। এই ধরনের কোনো সহিহ হাদিস নেই যে চুপ থাকতে হবে। কারণ পরের চ্যাপ্টারটুকু আপনি দেখেন সিফাতুস সালাতুন নবীর ভিতরে ওয়া উজুবুল কিরাআ ফি সিররিয়া, এখানে শেখ রাহিমাহুল্লাহ কি বলেছেন, ওয়াজিব যে চুপে চুপে কেরাত সম্পর্ক সালাতে হচ্ছে কেরাত পড়া হলো ওয়াজিব। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে যিনি অনুবাদ করেছেন আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, তিনি যেহেতু মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, এই জন্য তিনি লিখে ফেলেছেন এর বাংলা অনুবাদে যে নীরব কেরাত সম্পন্ন সালাতে কেরাত পড়া ফরজ। অথচ শেখ আলবানী এটাকে ফরজ বলেন নাই, উনি এটাকে রোকন বলেন নাই, অথচ অনুবাদ করা হয়েছে ফরজ। আসলে আমরা যারা বিভিন্ন গোত্রে মতে দলে দলে বিভক্ত হয়ে গেছি, তাদের ভিতরে ইনসাফ অনেক সময় কাজ করে না, দলটাই বড় হয়ে দাঁড়ায়। কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে আপনি যার কিতাব অনুবাদ করছেন অবশ্যই আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুবাদ করবেন, তার কোনো খেয়ানত করতে পারবেন না। এইভাবেই শেখ আলবানীর বহু কিতাব অনুবাদে বিকৃত করা হয়েছে। আর এই বিকৃত কিতাব অনুবাদগুলো পড়ে আমাদের দেশের সাধারণ পাঠক তারা ভুল বুঝেছে এবং যারা সহি কথা বলছে তাদের সাথে তর্কে লিপ্ত হচ্ছে, যেহেতু তাদের আরবি ভাষাটুকু ভালো করে রপ্ত নাই অথবা মূল আরবি বইটুকু তারা দেখতে পাচ্ছে না। এই কারণে এখানে ঘটনা হচ্ছে এই যে আমাদের দেশে এই আমি এখন একটি দলিল দিব, আপনারা যারা পড়ছেন শুনছেন তারা তো বুঝতে পারলেন যে ইমাম যখন কেরাত পাঠ করবে তখন ফাতিহা পাঠ করা যাবে না। এটি প্রথমে ছিল, তারপরে মানসুখ হয়ে গেছে, সুতরাং এই হুকুমটুকু নাই। বরঞ্চ শোনাটাকেই আপনার জন্য ওয়াজিব করা হয়েছে ইমামকে অনুসরণ করার জন্য। আর ইমামের কেরাতই আপনার জন্য যথেষ্ট যদি আপনি শুনেন, আর যদি না শুনেন তাহলে যথেষ্ট হবে না। বাংলাদেশের জনগণের জন্য কি যে যথেষ্ট এটা আল্লাহই ভালো জানে। সুতরাং কিভাবে নামাজ পড়বেন, আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়বেন, এখানে একটি গ্রুপ আছে, একটি দল রয়েছে, তারা অতি স্মার্ট, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারা প্রথম রাকাতে যেহেতু ইমাম দোয়াউল ইস্তিফতা পাঠ করে কিছুক্ষণ চুপ থাকে, ওই কারণে খুব দ্রুত ফাতিহা পাঠ করে ফেলে। এটি না হয় প্রথম রাকাতে করলেন, কিন্তু আপনি দ্বিতীয় রাকাতে ফাতিহা পাঠ করবেন কিভাবে? সেখানে তো ইমাম আপনাকে সুযোগ দিচ্ছে না। সুতরাং এরকম চালাকি, এরকম কষ্ট করা আপনার কোনো দরকার নাই, তো কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নেই। আপনি কার কথায় কষ্ট করছেন? কোথায় আপনার দলিল? আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার মতো করে নামাজ শুরু করবেন। আপনি যেহেতু ফরজ নামাজ পড়ছেন, সুতরাং আপনি কি করবেন? প্রথমে তাকবীরাতুল ইহরাম বলে আল্লাহু আকবার বলে তারপরে বুকের উপরে হাত বাঁধবেন। তো হাত বেঁধে আপনি কি করবেন? দোয়াউল ইস্তিফতা পাঠ করবেন, যেটি আপনার পাঠ করাটা সুন্নাহ। আর ফরজ নামাজে কি দোয়া পাঠ করার তা সুন্নাহ? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটি পাঠ করা ফরজ নামাজের জন্য সুন্নাহ নয়। ভালো করে শুনে রাখুন, হয়তো অনেকেই জানেন, আর যারা নতুন এসেছেন তাদেরকেই উপলক্ষ করে বলছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই যে সানা, এই যে দোয়াউল ইস্তিফতা আমাদের দেশের লোকরা বলে সানা, যেই নামেই আপনি তাকে ডাকুন না কেন, সেই দোয়াটি হচ্ছে ফরজ নামাজ ছাড়া অন্য নামাজের ক্ষেত্রে পড়াটা সুন্নাহ। আর ফরজ নামাজের ক্ষেত্রে আপনাদেরকে কষ্ট করে যেটা শিখতে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব,
আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াল সালজি ওয়াল বারদ। এটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, আবি শাইবাতে এসেছে, ইরওয়াউল গালিলের ভিতরে এসেছে হাদিস সহিহ, যে তিনি ফরজ নামাজে এইভাবে তিনি দোয়াউল ইস্তিফতা পাঠ করতেন। তো আপনি ইমামের পিছনে প্রথমে এই দোয়া পড়তে থাকবেন, আপনি আপনার মতো করে নামাজ পড়বেন, আপনাকে তাড়াহুড়া, এইভাবেই আমি নামাজ পড়ি পার্সোনালি। আমি আপনাদেরকে কোনো হুকুম দিচ্ছি না, আমি কোরআন হাদিস পড়ে যে জ্ঞান লাভ করেছি সেই জ্ঞান থেকে আমি কিভাবে নামাজ পড়ি সেটি বর্ণনা করছি। আপনাদের ইচ্ছা করলে সেটি করতেও পারে, নাও করতে, আমি আপনাদেরকে কোনো জোর করছি না। সেটি হচ্ছে, আমি তাকবীরাতুল ইহরাম বলে বুকের উপরে হাত বেঁধে ফরজ নামাজ যেহেতু ইমামের পিছনে পড়ছি, সেই জন্য আল্লাহুম্মা বাঈদ বাইনি বাইনা খাতায়া, কারণ এটি পড়া সুন্নাহ, এটি পড়তে থাকি। তারপরে ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি পড়তে থাকি, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে থাকি, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে থাকবো। মানে আমি আমার মতো করেই যাচ্ছি। যখনই ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি পাঠ করলো, সাথে সাথে আমার ওই যাই পড়তেছিলাম বন্ধ হয়ে যাবে। আমি দোয়াই পড়ি আর বাসমালাই পড়ি আর ইস্তেআযাই পাঠ করি, যাই দোয়া ইস্তিফতা যেটাই পড়ি না কেন, অথবা আলহামদুলিল্লাহই পড়তে থাকি না কেন, ডাজন্ট ম্যাটার। আপনাকে শুনতে হবে। এখন ইমামের কেরাত শোনা যাচ্ছে, আপনি এখন পড়তে পারবেন না। এইভাবেই আমি নামাজ পড়ি। আর যেখানে ইমাম চুপে চুপে নামাজ পড়ে যে রাকাতগুলোতে, সেখানে আপনি আপনার মতো করেই তো পড়বেন। সেটি বারবার আমি বলেছি, ব্যাখ্যা করার আমার মনে হয় প্রয়োজন নেই। এখন শুধুমাত্র একটি কথা বেশি, যেটি জরুরি, আরো কথা বলা উচিত ছিল। আপনাদের যদি সমস্যা থাকে এটি আরেকদিনও আমি আলোচনা করতে প্রস্তুত আছি, যদি আপনারা চান। আপাকে বলবেন ইনশাআল্লাহ তাআলা। যেটি সব সময় আমাদের দেশের আলিমরাও বলে থাকেন যে ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আ'রাফ আয়াত নাম্বার হচ্ছে 204। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে শ্রবণ করো আর তোমরা চুপ থাকো, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে রহম করবে। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হ্যাঁ, এই হচ্ছে আয়াত। এই আয়াতের তাফসীর ইবনে কাসির কি বর্ণনা করছে দেখুন, ইবনে কাসির পড়ে দেখুন। অত্যন্ত দুঃখজনকভাবে সত্য হলো এই যে একটি দেশ, যে দেশ কোরআন সুন্নাহকে বেশি প্রচার প্রসারে সাহায্য করে, মধ্যপ্রাচ্যের একটি দেশ, সেই দেশ থেকে এই তাফসীর ইবনে কাসিরকে সহিভাবে বের করেছে, সেখানে এই কথাগুলোকে তারা বাদ দিয়ে দিয়েছে। অত্যন্ত দুঃখজনক। অথচ ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করেছে এই যে এটি নামাজের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটিও একটি ব্যাখ্যা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কোরআন দ্বারা ব্যাখ্যা করেছেন, মানে এই আয়াতটুকু ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, মানে যারা কোরআনের গবেষণা করেন কিংবা কোরআন বেশি চর্চা করেন তাদের খেদমতে বলছি। এই আয়াতটুকু 204 সূরা আল আ'রাফ। তো এই আয়াতের ব্যাখ্যা হবে কি? প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন বিল কোরআন, মানে কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা। কিভাবে হচ্ছে? যে কুরাইশরা, মুশরিক যারা, তারা এই মানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুসলিমরা কোরআন পাঠ করত, তখন তারা আশেপাশে গন্ডগোল করত, হইচই করত। ওই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা চুপ থাকো, মনোযোগ দাও। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ফি কোরআনিল কারীম, বিকজ কামা কানা ইয়াতামিদুহু কাফিরান কুরাইশ আল মুশরিকুন ফি কাউলিহিম লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, যে
এই কোরআন তোমরা কেউ শুনিও না, আর এটি পাঠ করার সময় তোমরা গন্ডগোল করো, বেশি বেশি করে ঢোল বাদ্য বাজাও, মানে গন্ডগোল করো আর কি। কোরআন শরীফ কেউ শুনবে না, তখন গন্ডগোল করো, হইচই করো, এটি কাফেররা বলতো। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বললেন যে যখন কোরআন পাঠ করে তখন তোমরা মনোযোগ দাও। নাম্বার 1 হচ্ছে ফাসতামিউ, নাম্বার 1 হচ্ছে মনোযোগ দিতে হবে, আর মনোযোগের পরে আল্লাহ বলছেন চুপ থাকতে হবে। সুতরাং চুপ থাকাটা মানে কি, পড়তে পারবে না, মনোযোগ দিতে হবে। এই কারণে এই প্রসঙ্গে বলছি যে আমাদের এখানে বাংলাদেশি সমাজে অথবা অন্য দেশের সমাজেও আছে, ঘরের ভিতরে বরকতের জন্য আমাদের বোনরা এই কম্পিউটারে অথবা উচ্চ স্বরে ক্যাসেটে এই কোরআন শরীফ চালিয়ে রাখছে, অথচ এখানে হাসাহাসি করছে, টেলিফোনে কথা বলতেছে, কেউ কেউ মানে বাচ্চারা খেলতেছে, মানে এই হাবি জাবি যা খুশি যে করতেছে, হইচই করতেছে, অথচ কোরআন পাঠ হচ্ছে, শুনছে না। এটি অনেকটা ওই কাফের কুরাইশদের মতো। আল্লাহ বলছেন যে এরকম করো না, যখন কোরআন পাঠ করা হয় তখন গন্ডগোল করো না। তো ক্যাসেটে কোরআন পাঠ করা, এটি শোনা আর মুখে পাঠ করা এবং শোনার ভিতরে তো কোনো পার্থক্য নেই। সেটি সওয়াবের ক্ষেত্রে হয়তো পার্থক্য থাকতে পারে, কিন্তু শোনার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তো গন্ডগোল করলে সবাই গুনাহগার হবে, বরকত তো হবেই না। এটি একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। গাড়িতে চললেই কোরআন চালিয়ে দিল। একজনের গাড়িতে উঠলো, উনি মনে মনে ভাবলেন যে আমি খুব পরহেজগার ব্যক্তি। কিভাবে? গাড়ির ভিতরে আল্লাহ লেখে ঘুরে। গাড়ির ভিতরে আল্লাহ লেখে ঘোরার কোনো হাদিস নাই। এই আয়াতুল কুরসি টাঙ্গায় রাখে, আর যারা এই দেশে মুসলমানদেরকে টার্গেট করে তাদের সম্পদকে নষ্ট করে, তারা বেশি করে গাড়ি ভাঙে। গাড়ি তো ভাঙবে, আপনি গাড়ির ভিতরে। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.